হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অবশিষ্ট একটা ব্রয়লার মুরগি ছিল। তো এই মুরগিটা আজকে আমরা শুক্রবার দিন আজকে জবাই করতে যাচ্ছি। তো জবাই দেওয়ার আগে একটু ছবি ভিডিও করলাম। তো এই দেশি মুরগির যে কক মুরগিটা এত ডাকে, তো রাগ করে ওকে জবাই দিতে চাইছে। তো আমি অনেক রিকোয়েস্ট করে আফিয়ার আব্বুকে না করলাম যে সমস্যা নাই, রাও মুরগি এরকম ডাকবে। তার অনেক মায়া লাগছিল, সে আরও কিছুদিন অপেক্ষা করতে চাইছিল, কিন্তু মুরগিটার অনেক ওয়েট হয়ে গেছে, প্রায় 3 কেজি 3.5 কেজির মতো হয়ে গেছে। তো অনেক দিন বয়স হয়ে গেছে, প্রায় 2 মাসের মতো। তো ব্রয়লার মুরগি তো এতদিন একটু রিস্ক, তো এর জন্য আর কি এই জবাইতে নিয়ে আসলো। জবাই দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কিন্তু অনেক স্বাস্থ্য হয়েছে গায়ে, তো অনেক শরীরে তেল। তো আমার ছোট বোন এটা পরিষ্কার করতেছে। তো এই যে গোশগুলো কাটা হয়েছে, আর এটুকু নিয়েছি আজকে রান্না করব। টাটকা স্বাদই অন্যরকম। তো অল্প একটু নিয়েছি আর কি, দুপুরেও অনেক কিছু রান্না করছি, তাই রাতে রান্না করার জন্য আর কি অল্প একটু নিয়েছি। এই যে রাত হয়ে গেছে, এখন আমি গোশত রান্না করার জন্য পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। অল্প সিম্পল মশলা, ঘরোয়া মশলা দিয়ে রান্না করে নেব। তো পেঁয়াজটা ভাজতেছিলাম। আর আমি কিন্তু গুঁড়ো গরম মশলাটা একসাথে খাই, কারণ কোনো ঝামেলা নেই। একটু যদি মেহমান না থাকে তো আমি এইভাবেই রান্না করার চেষ্টা করি, কারণ আমার বাবুর জন্য আমার অনেক সমস্যা হয়। এই যে আদা রসুন পেস্ট, তো এটা থেকে আমি একটু দিয়ে দেবো। তো অল্প একটু গোশত, এর জন্য তো এটা ভালো ভেজে নেব, কাঁচা গন্ধটা জানি দূর হয়ে যায়। তো আমি একদম সিম্পল মশলা দিয়ে 2টা আলু দিয়ে রান্না করব, 2-3টা আলু দিয়ে। তো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে মাম্মা শু, এই যে দেখো, এই যে আম্মু রান্না করতেছি, দেখছো? এই যে একটু আমি কিন্তু সবসময় মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিই না, কারণ কি জানেন, পানিটা না দিলে না একটা ঝাঁজ আসে। তো ওই ঝাঁজটা আসবে না যদি পানি দিয়ে নেওয়া যায়। আমি গরম মশলার গুঁড়া, হলুদ মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো রুমের ভিতরে এসে দেখি যে এই অবস্থা, আমার ছোটো মেয়ে পাপড় দিয়ে খেলতেছে, আর বড়টা পাশের ঘরের বাবুকে নিয়ে খেলতেছে। সবার চোখে লাইটের ভিতরে একদম খারাপ অবস্থা। আর আমার ঘরে অনেক বড় একটা রুম, তো এর জন্য আর কি আলোটা খুব কম, আর আমার মোবাইলটাও বেশ একটা দামি না, এর জন্য দেখেন আফিয়া কোলে নিতে পারে না, তাও ওকে সবসময় কোলে নেওয়ার জন্য জোর করবে। পিছনে বালিশ দিতে যেন পড়ে গেলে ব্যথা না পায়। তো এখন মশলা কষাতে দিয়ে চলে আসলাম, মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন গোশগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। তো কষাচ্ছি আমি একা হাত দিয়ে আমার পাতিলটা পর্যন্ত ঘুরে ঘুরে যাচ্ছে, কারণ আমি একা হাতে ভিডিও করি, একা সব কিছু করি। আর বেশিরভাগই আমার যে কোনো জিনিস রাতে রান্না করা হয়, তাই আমার আলোটা কম থাকে, মানে আমার কোনো ক্যামেরা নেই, আমি শুধু ফোন দিয়ে একটু ভিডিও করি। যে ভাত রান্না করছি তাও একটু দেখাই দিলাম। তো গোশ আর আলু একসাথে কষাচ্ছি, গোশটা আগে একটু কষিয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিতে একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু কিচ্ছু হয় নাই, কারণ গোশটা একদম টাইট ছিল, কারণ দীর্ঘদিন আমি মুরগিটাকে পালছি, তার জন্য আর কি গোশটা অনেক শক্ত ছিল। আর এই ফাঁকে একটু বাবুকে খাওয়াতে যাচ্ছি। এই দেখেন কি করছে, সিলেট মুখে দিচ্ছে। তো অনেকদিন পর নিচে একটু হাঁটতে দিলাম, কারণ নিচে হাঁটতে দিলে না একটু খুশি হয়, হাঁটে। আর খাটের উপর থাকলে না আফর দিতেই থাকে না। কিছুদিন হলো অল্প অল্প করে আফর দিচ্ছিল। তো এই যে খাওয়াতে আসলাম, খাওয়ার সময় যে এত দুষ্টমি করে বলার বাহিরে, মানে আমি যে কীভাবে খাওয়াই, মানে ধরবে, থু দিবে, মুখেরটা বের করে দিবে। এই যে দেখেন এখন উঠতেছে, ও প্লেটটাও হাতে নিবে, নিয়ে আর কি ওটাকে সানবে, আর কি ধরবে, চটকাবে। এর জন্য খুবই জোর করতেছিল। তো আমি তাও জোর করে থামাই রাখছিলাম যে ধরে না, মানে খাওয়াতে চাচ্ছে, ও খাওয়া রেখে আর কি ওটা ধরবে, ওকে ওটা ধরতেই হবে। কি দুষ্টামি করছে, আবার হাসতেছে।
তো আমি ওকে খাওয়াতে গেলে অনেক দুষ্টামি করে, শুধু মাথা নাড়ে আমি খাবো না খাবো না। ওটার একটা ভিডিও আছে, আমি দিব আমি। তো এখানে এত জিজ্ঞেস করলাম তুমি খাবা না, তো আর মাথা নাড়াচ্ছে না। যে দেখেন কতটা দুষ্টুমি করছে আল্লাহ, আর যেভাবে লাথি দেয়, তো ওটা তার ভিডিও করা হয় না, লাথি দেয়, অনেক লাথি দেয় আমার গায়ে। তো আমি জোর করে খাওয়াতেছিলাম, আর খুবই দুষ্টুমি করতেছিল। যে এখন বয়স দিচ্ছি, তাও এখানে বসে কথা বলতেছে, শব্দ করতেছে, লাফাচ্ছে, অনেক দুষ্টুমি করে আর কি। একটু বড় হয়েছে তো, এই যে দেখেন মুখের অবস্থা কি করছে, থু দিয়ে আর কি। ওটা ভিডিও করতে পারলাম না, মানে শুধু মুখ থেকে থু দিয়ে মুখে তা বের করে দেয়। খাওয়ার সময় যত দুষ্টুমি আর খুবই পানি ধরতে পছন্দ করে, যে কোনো জিনিস ধরে নাড়াচাড়া করতে পছন্দ করে, নষ্ট করতে পছন্দ করে। এদিকে আফিয়া আর পাশের ঘরে ভাবির মেয়ে খেলা করতেছিল। তো এখন খাওয়া শেষ, আর মুখ ধোয়ানোর সময় এত চিৎকার করে, মানে একটু পছন্দই করে না। আর মুখটা ধোয়াবো কেন, আর মুখ মুছে দেবো কেন, যে জামার অবস্থা কি, ভিজাই টিজাই কী করছে, যে এই যে কান্না করতেছে, মানে বাপ্পা বাপ্পা করতেছে, আপনি মুছাচ্ছে কেন। খুব জিদ করে আর কি, সামলানো যায় না। না না না, যে এখন কথা বলতেছে, এই যে 1 সেকেন্ডের মাথায় মানে উঠি ধরে পানিটা ফেলে দিছে, মানে আমি আর ধরার সুযোগ হয়নি। বাটিটা সে নিবে, নিয়ে আর কি বাটিটাকে টাকাইবে আর কি, তাই আমি নিয়ে গেছিলাম, মানে ধরতে দেয়নি। পানিটা মুছে দিলাম, তো তাও ওখানে একটু পানি হালকা হালকা শুকায় নয়, ওটা নিয়ে আর কি আর ওখানে বসতে হবে, খেলা করতে হবে। আলহামদুলিল্লাহ, হাঁটছি তো। তো এখানে সে খেলা করছিল, আর আমি তো এর ফাঁকে আমি রান্না করে চলে আসলাম আর কি গোশটা দেখার জন্য। তো আমার গোশটা রান্না করা হয়ে গেছে, আমি হালকা ঝোল রাখবো। ঝোলটা আমি খেয়ে দেখেছি, অসাধারণ স্বাদ, মানে গোশটা যে মজা, মানে এটা পালা মুরগির যে একটা অন্য রকমের স্বাদ, এটা বোঝাই যাচ্ছে। তো আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে নেব, জিরার ফাঁকি নিয়ে উঠিয়ে ফেলবো। যে জিরার ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে ফেললাম। সবাই ভালো থাকবে।